হ্যালো এভরিওয়ান, এখন আমরা পড়ব দ্য গ্রিন হাউস এফেক্ট কবিতাটি। লিখেছেন কার্ল ডেনিস। এই কবিতাটির ওপর এটি আমাদের তৃতীয় ভিডিও। আশা করি তোমরা প্রথম দুটি ভিডিও দেখেছো। এটি পুরো গ্রিন হাউস কবিতাটি, এবার দেখে নাও। এই গ্রিন হাউস কবিতাটিকে আমরা কয়েকটি ভাগে ভাগ করে পড়ব। চলো শুরু করি। প্রথম ভাগ, এটি প্রথম ভাগে নিয়েছি, দেখে নাও দ্য গ্র্যাজুয়াল থেকে নাও পর্যন্ত। কি বলছেন কবি? দ্য গ্র্যাজুয়াল ওয়ার্মিং ট্রেন্ড উইল লাইকলি গো অন। তিনি বলছেন যে সম্ভবত আমাদের এই উষ্ণায়নের ধারাটা অবিরত থাকবে, চলতেই থাকবে, কারণ তিনি বুঝতে পারছেন যে মানুষ বিবেচনাহীনভাবে কাজ করছে। তাই তিনি বলছেন যে এই উষ্ণায়নের ধারা সম্ভবত চলতেই থাকবে। অ্যান্ড দ্য গ্রেন বেল্ট মিনস শস্য বলয়, যে এলাকাগুলোতে শস্যের চাষ হয় অর্থাৎ ভালো ফসল হয়, বিগিন টু স্লাইড ক্লোজার টু দি পোলস, এবং সেই শস্য বলয়গুলো কোন দিকে সরে যাবে? মেরুর দিকে, অর্থাৎ উত্তর মেরু ও দক্ষিণ মেরুর দিকে সেটা সরে যেতে থাকবে। দ্য প্লেন স্টেটস মানে বলছে যে সমতল ক্ষেত্রগুলি যেখানে শস্য চাষ হয় বা ভালো ফসল হয় উইল বি অ্যাবান্ডন, পরিত্যক্ত হবে, অ্যাজ জায়ান্ট ডাস্ট বলস, বিশাল ধূলি ক্ষেত্র হিসাবে। এই শস্য ক্ষেত্রগুলি ধূলি ক্ষেত্রতে পরিণত হবে। কেন হবে? মানুষের বিবেচনাহীন কাজের জন্য, যার ফলে বাতাসে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বেড়ে যাবে এবং পৃথিবী ধীরে ধীরে উষ্ণ হতে শুরু করবে। গ্রিনল্যান্ড অ্যান্ড আন্টার্কটিকা উইল জয়েন দ্য নিউ গ্রেট পাওয়ার। তাহলে গ্রিনল্যান্ড এবং আন্টার্কটিকা নতুন ক্ষমতাশালী হয়ে উঠবে। ইভেন ইফ উই প্লে দেম অফ মিনস, আমরা যদি তাদেরকে একে অপরের বিরুদ্ধে চালিত করি, এগেনস্ট ইচ আদার, ফর মোর এড মানে আমাদের সাহায্যের জন্য, উই উইল স্টিল বি পুয়ারার দেন উই আর নাও, আমরা এখন যে অবস্থায় আছি, অর্থাৎ তিনি লিখেছেন এটা কবে? 1985 খ্রিস্টাব্দে। তো তিনি বলছেন যে আমরা এখন যে অবস্থায় আছি সেই অবস্থা থেকে আরো দরিদ্র আমরা হয়ে যাব যদি এই ধারা অবলীলাক্রমে চলতে থাকে বা অপরিবর্তিত থাকে। চলো এবার দ্বিতীয় অংশটা দেখে নিই। দ্বিতীয় অংশ লাইফ থেকে লঞ্চ পর্যন্ত নেওয়া হয়েছে, দেখে নিই। হচ্ছে লাইফ উইল বি ডিফারেন্ট, মানে আমাদের জীবন আজকে যা আছে তার আগামী দিনে একই রকম থাকবে না। কেন থাকবে না? গ্রিন হাউস এফেক্টের জন্য। গুড টিলেবল ল্যান্ড, সো ডিয়ার, টিলেবল মিনস কর্ষণযোগ্য, যেখানে চাষবাস হয়, তার ভালো চাষবাসের যোগ্য জমিগুলো এত প্রিয় হবে। দ্য সুবার্বস উইল গিভ ওয়ে টু ফার্ম, শহরের প্রান্ত এলাকা বা শহরতলি যেটা বলা বলি সেটা কিসে হয়ে যাবে? চাষ ক্ষেত্রে বা খামার বা কৃষি জমিতে পরিণত হবে। দ্য সিটিজ, শহরগুলো, ফিল আপ মানে উইল বি ফিল্ড আপ এগেইন উইথ পিপুল টু পুয়ারার টু অন লন কার্স, শহরগুলো সেই দরিদ্র লোকেদের দ্বারা পূর্ণ হবে, যারা এতই দরিদ্র হবে যে তারা গাড়ি কেনার তাদের সামর্থ্য থাকবে না, তারা গাড়ি কিনতে পারবে না, এই দরিদ্রতর হয়ে যাবে। ওয়াকিং টু ওয়ার্ক, তারা কাজ করতে যাবে পায়ে হেঁটে, অর ক্রাউডিং ইন ট্রলিস, তারা ট্রলিতে করে, ভিড়ে ঠাসা ট্রলিতে করে কাজ করতে যাবে। উই উইল মুভ ডাউন স্ট্রিটস লাইন উইথ প্র্যাকটিক্যাল নাট ট্রিজ, আমরা রাস্তা দিয়ে হেঁটে যাব যে রাস্তার দুপাশে কি থাকবে? বাস্তব নাট ট্রিজ থাকবে, অর্থাৎ বাদামের গাছ থাকবে। এই প্র্যাকটিক্যাল শব্দটা উই থেকে, উই উইল বি প্র্যাকটিক্যাল, এটা ট্রান্সফার করা আছে, এটাকে ট্রান্সফার এপিথেট বলে। নট এলম অর ওকস, এলম গাছ বা ওক গাছ না। উইথ ভেজিটেবলস ক্রাউডিং দ্য ফ্রন্ট লনস মিনস, লন বলতে হচ্ছে বাড়ির সামনে যে ফাঁকা জমি থাকে, ফাঁকা জায়গা, সেটাকে লন বলে। তো এই সামনের ফাঁকা জায়গাগুলো কিসে ভর্তি হবে? শাকসবজিতে ভর্তি থাকবে, কারণ মানুষ দরিদ্র হয়ে যাবে। সবটাই পুরোটাই গ্রিন হাউস এফেক্টের জন্য। কবি এখানে ভবিষ্যতে কি হবে তার কথা বলেছেন। এবার তৃতীয় অংশ। তৃতীয় অংশ দি টেক্স বেস উইল বি টু স্মল টু সাপোর্ট দ্য পাবলিক বিল্ডিং, বিইওয়াই আছে, পুরোটা হচ্ছে বিল্ডিং। তো বলছেন কবি যে ট্যাক্সের স্ল্যাবটা এত অল্প হবে, খুব এত অল্প পরিমাণ হবে বা ট্যাক্স এত কম হবে যে গণ বিল্ডিং গুলো বা সরকারি বিল্ডিং গুলোর
রক্ষণাবেক্ষণ ঠিকভাবে করা যাবে না, কারণ মানুষ দরিদ্র হয়ে যাবে। উই উইল হ্যাভ টু ডোনেট আওয়ার্স আফটার ওয়ার্ক ইচ উইক, তো প্রতি সপ্তাহে আমাদের বেশ কয়েক ঘন্টা ডোনেট করতে হবে, ফ্রিতে কাজ করতে হবে। কেন? টু রেক দ্য লন্স, পরিষ্কার পরিচ্ছন্ন করতে লন্স অফ দি লাইব্রেরি আর সিটি হল, সিটি হল বা লাইব্রেরির সামনের অংশ পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। টু টাক পয়েন্ট, টাক পয়েন্ট মিনস মেরামত করা হয়, রিপেয়ার। টু টাক পয়েন্ট দ্য চিমনি, ধূমনালীকে পরিষ্কার করতে বা মেরামত করতে অফ দি ফেডারেল বিল্ডিং, সরকারি বিল্ডিং এর। ফেডারেল, আমেরিকায় সেন্ট্রাল গভর্নমেন্টকে বলা হয় ফেডারেল গভর্নমেন্ট, এবং সেই সরকারি গভর্নমেন্টের অফিস গুলো ফেডারেল বিল্ডিং। তো যেহেতু কার্ল লেনিন ছিলেন আমেরিকান রাইটার, তাই তিনি আমেরিকান সিচুয়েশন নিয়েই লিখছেন। ইফ উই ডোন্ট ওয়ান্ট দ্য প্লেস টু ফল লাইক টেম্পলস ইন রোম, প্রাচীন রোমে যেমন মন্দিরগুলো ধ্বংস হয়ে গেছিল রক্ষণাবেক্ষণের অভাবে, সেই রকম যদি আমরা না চাই যে লাইব্রেরি, সিটি হল, ফেডারেল বিল্ডিং এগুলো ধ্বংস হয়ে যাক, তবে আমাদের কি ফ্রিতে বা মুক্ত, উইদাউট পে আমাদের প্রতি সপ্তাহে কয়েক ঘন্টা কাজ করতে হবে। ডোন্ট ওয়ান্ট শিপ টু গ্রাজ ইন আওয়ার স্কোয়ার্স, আমরা যদি শহরের ফাঁকা জায়গায় না চাই যে ভেড়া চড়ে বেড়াক, তবেও আমাদের কি হবে, ফ্রিতে কাজ করতে হবে। অ্যাজ দে গ্র্যাজ, যেরকম তারা চড়েছিল। ইন দ্য ফোরামস, ফোরাম মিনস রোমে, রোমে ফোরাম হচ্ছে মার্কেট প্লেস, যেখানে বা এখানে বলবে এমন একটা জায়গা, ফোরাম প্লেস হোয়ার পিপুল গ্যাদার অ্যান্ড ডিসকাস পলিটিক্যাল ম্যাটার্স, মানে রাজনৈতিক ব্যাপার নিয়ে আলোচনা করার জন্য জড়ো হতো। তো ওই ফোরামে যেরকম, ফোরামগুলোতে যেরকম ভেড়া চড়ে বেড়াতো, সেরকম যদি আমরা না চাই, তাহলে আমাদেরকে ফ্রিতে সরকারি বিল্ডিং গুলোর রক্ষণাবেক্ষণের জন্য কাজ করতে হবে। তারপর কি বলছেন, উইথ এ লিটিল এফোর্ট দি কান্ট্রি উইল গো অন, অল্প প্রচেষ্টাতেই শহর এগিয়ে চলবে। এখানে আবার তিনি ইঙ্গিত দিয়েছেন যে আমরা যদি প্রত্যেকে অল্প অল্প করে এফেক্ট করি, কাজ করি বাতাসে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ কমানোর জন্য বা সীমিত রাখার জন্য, তবু বা তবেই এই বাতাসে গ্রিন হাউস গ্যাসটাকে সীমিত রাখা যাবে এবং গ্রিন হাউস এফেক্টটা কম হবে। তো তিনি এই কথার মধ্যে দিয়ে দুটোই আমাদের ইঙ্গিত দিয়েছেন যে আমরা সকলে যদি প্রচেষ্টা করি, তাহলে শহরের বিল্ডিং গুলো ঠিক থাকবে, লাইব্রেরি, সিটি হল, ফেডারেল বিল্ডিং এগুলো ধ্বংস হবে না। আবার সকলে যদি প্রচেষ্টা করি তবে, বা সকলে যদি সচেতন হয়ে যায়, তবেও বাতাসে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বাড়বে। এবার চতুর্থ অংশ, চতুর্থ অংশে কি বলছেন, সো হোয়াট ইফ উই হ্যাভ লস্ট আওয়ার হাই প্লেস টু স্ট্রঙ্গার কার্থেজেস, তাই বলছেন কি, তাতে কি হলো, আমরা শক্তিশালী কার্থেজের কাছে আমাদের ক্ষমতাটা বা উঁচু জায়গাটা হারিয়ে ফেলেছি। কার্থেজ কি হচ্ছে, কার্থেজ হচ্ছে সিটি ইন অফ দি ফিনিশিয়ানস অফ ইজিপ্ট অ্যান্ড এই তাহলে ইজিপ্টের ফিনিশিয়ানদের শহর হচ্ছে কার্থেজ। সেই কি ব্যবসা বাণিজ্যের কেন্দ্র হিসাবে গড়ে উঠেছিল সেই শহরটা। হুজ ফার ফ্লাং ফ্লিটস, ফ্লিটস হচ্ছে এ রোজ অফ শিপস, মানে এক সারি বিশাল জাহাজদের ফ্লিট বলা হয়। তো অনেক জাহাজ বা নৌবহর উইল বি লোডেড উইথ মার্কেন্ডাইজ, মার্কেন্ডাইজ মিনস ব্যবসায়িক জিনিসপত্রে বা পণ্যদ্রব্যে ভরা থাকবে। চিপার দেন আওয়ার্স, সেগুলো কি হবে, আমাদের থেকে সস্তা হবে। তো তাতে কি, উই উইল বি গ্ল্যাড টু ওয়াচ ফ্রম দ্য বিচ, আমরা আনন্দিত হব সমুদ্র তীর থেকে দেখে। As the light from Korean armourers pass, কোরিয়ান আর্মারার মিনস ফ্লিট সেম, নগর থেকে আলো যখন সরে সরে যাবে, অর্থাৎ নগর যখন এই কোরিয়ান নগর এগিয়ে যাবে। অন দেয়ার এন্ডলেস প্যাট্রোলস অ্যারাউন্ড দি ওয়ার্ল্ড, তারা বিশ্বের অবিরত ভ্রমণে, অর্থাৎ এখানে বলছেন যে মানুষ এতই উদাসীন হয়ে যাবে, বা মানুষ এখন এতই উদাসীন আছে যে আমরা ধীরে ধীরে ধ্বংসের পথে এগোচ্ছি আমাদের কাজের জন্য, তবু আমাদের কোনো হেলদোল নেই। আমরা অবিরতভাবে বাতাসে গ্রিন হাউস গ্যাস কমানোর জন্য কোনো কিছুই করছি না, আমরা নিজের ধ্বংসের পথেই চলছি আমাদের উন্মত্ত আনন্দে মগ্ন হয়ে। এখানে তিনি এটারও ইঙ্গিত দিয়েছেন। এটা পঞ্চম অংশ বা শেষ অংশ, এটি শেষ অংশের ছবি। কি বলছেন, লেট দেম হ্যাভ দেয়ার লিটিল টাইম ইন দ্য সান, সূর্যালোকে তাদের অল্প সময় থাকতে দাও। উই উইল সে টু আওয়ারসেলভস, আমরা আমাদেরকে বলবো, অ্যাজ উই বিগিন টু সুয়ে, যখন আমরা দোলতে শুরু করব বা দুলে উঠবো,
To the strange means song, to the song of our native sea band, আমাদের স্থানীয় তটের ব্যান্ডের সুরে আমরা দুলে উঠবো, তখন আমরা এই কথাটা নিজেদেরকেই বলবো। অর্থাৎ আমরা আনন্দে মেতে উঠবো, অন্যদের দেখেও আমাদের কোনো শিক্ষা হবে না। ইগনোরিং দ্য হিটস, হিট মিনস এখানে ফেভারিট সং, কিন্তু এখানে ফেভারিট সং নয়, এখানে আমরা বলবো ওয়ার্নিং। এখানে ইগনোরিং দ্য হিটস, ওয়ার্নিংটাকে অবহেলা করে, কি বা কার ওয়ার্নিং? ফ্রম দি আর্কটিক অন দ্য রেডিও। আর্কটিক রেডিও হচ্ছে একটি ব্রডকাস্ট যারা কি জিও পলিটিক্যাল অ্যান্ড ক্লাইমেট চেঞ্জের উপরে আলোচনা করে। এখানে হচ্ছে ক্লাইমেট চেঞ্জ আমরা নিব, যেহেতু গ্রিন হাউস এফেক্টের কথা বলা হয়েছে। তো আর্কটিক রেডিও যতই আমাদের গ্রিন হাউস এফেক্ট সম্বন্ধে সতর্ক করুক না কেন, আমরা সেগুলোকে উপেক্ষা করে বিচ ব্যান্ডের সুরে দুলে উঠবো এবং আনন্দে বিভোর থাকবো। অন্যরা যে ধ্বংস হয়ে গেছে তাতে আমাদের কোনো যায় আসে না। আমরা জানি তারা ক্ষণস্থায়ী, তবু আমরা আনন্দে মেতে থাকবো, সচেতন হব। কবি এটা বলছেন। তাই অর্থাৎ কবি চাইছেন যে আমরা যেন সচেতন হই, বাতাসে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ না বাড়তে দিই। দ্য গ্রিন হাউস এফেক্ট কবিতাটির ওপর আমাদের তৃতীয় ভিডিও এখানেই শেষ হলো। এর পরবর্তী ভিডিওতে আমরা এই কবিতা থেকে বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা করব।